আসসালামু আলাইকুম। মিফা সেন্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ১ নম্বর প্রশ্ন আছে, দ্য কাউন্টেবল ফর্ম অফ লটার ইজ। লটার এর কাউন্টেবল ফর্ম কোনটি? লটার শব্দটির কাউন্টেবল ফর্ম হলো লাভ। ২ নম্বর প্রশ্ন আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর ভিতরে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা চুজ করো। এখন এটার দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে সাধারণভাবে যখন বসে তখন ২৩১ এই ফরম্যাটে বসে, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? আই, ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট। আমি, তুমি এবং সে উপস্থিত আছি, তাই না? এখন বিষয় হচ্ছে, এটা তো সাধারণ একটা বিষয়, সেক্ষেত্রে এই ২৩১ ফরম্যাট বসবে। আর যখন দোষ স্বীকার করা হয়, কোনো দোষ বা অপরাধ হয়, তখন সেক্ষেত্রে ১২৩ ফরম্যাটে বসে। যেমন আমরা তিনজন, মানে আমি, তুমি এবং সে একটা ভুল করেছিলাম। আই, ইউ অ্যান্ড হি মেড এ মিস্টেক। ঠিক আছে? সেক্ষেত্রে যখন কোনো অপরাধ বা দোষের কথা বলা হবে তখন ১২৩, আর সাধারণভাবে ২৩১। তাহলে এটা ২৩১ ফরম্যাটে বসবে। পরের প্রশ্ন আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর ভিতরে কোন সেন্টেন্সটি কারেক্ট চুজ করেন। এ ফিউ অব দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। তিনজন বালকের সবাই প্রাইজ পেয়েছে, এটাই কিন্তু বলা হচ্ছে। তাহলে এরকম নিয়ম থাকলে সাধারণত ইস অব দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ হয়, ইস হয়, এভরি হয় না, অল হয় না। ঠিক আছে? ক্ষেত্রে ইস হয়, ইচ অব দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল। অর্থাৎ কোন শব্দটা সিঙ্গুলার এবং প্লুরাল এক। এয়ারক্রাফট, এয়ারক্রাফটের সিঙ্গুলার এবং প্লুরাল একই। এরপরে ৫ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, দ্য প্লুরাল ফর্ম অফ ফিনোমেনন। ফিনোমেননের প্লুরাল ফর্ম কি হবে? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফিনোমেনা। চুজ দ্য ম্যাসকিউলিন জেন্ডার। অপশনগুলোর ভিতরে কোনটি ম্যাসকিউলিন জেন্ডার? স্কোয়ার। ফাইন্ড আউট দ্য ম্যাসকিউলিন জেন্ডার। ম্যাসকিউলিন জেন্ডারটি কি করেন? খুঁজে বের করুন। এখানে ম্যাসকিউলিন জেন্ডার আছে ড্রেক। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। নো ফিওয়ার দেন 50 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। ৯ নম্বর প্রশ্ন আছে, ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। এখানে সেন্ট্রাল শব্দটা কোন ধরনের শব্দ, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচের ভিতরে পড়েছে? দেখেন, এটার একটা নিয়ম হচ্ছে, সর্বশেষটা হয় নাউন। ঠিক আছে? নাউন, তার আগেরটা হয় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তার আগে হয় অ্যাডভার্ব। এই একটা ফরম্যাটে বসে। লাইব্রেরি, গ্রন্থাগার, এই শব্দটা কিন্তু নাউন। ঠিক আছে? এর ঠিক আগে যেটা বসবে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? তাহলে সেন্ট্রাল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। ১০ নম্বর প্রশ্নটা একটু দেখি আমরা। ১০ নম্বর প্রশ্ন আছে, হোমলি ইজ ড্যাশ। হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এটা আপনাদের জন্য কুইজ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাতে হবে। ১১ নম্বর প্রশ্ন আছে, আই এম ভেরি বিজি হিয়ার ভেরি ইজ। ভেরি শব্দটা এখানে কি এটা বলছে। দেখেন, বিজি মানে কি? ব্যস্ত। ব্যস্ত এটা কি? ভার্ব। এবং ভার্বকে যে মডিফাই করে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে ভেরিটা ভার্বকে মডিফাই করছে। ভেরি মানে খুব, বিজি মানে ব্যস্ত, খুব ব্যস্ত। কারণ তাহলে এটা কি হবে? এটা অবশ্যই অ্যাডভার্ব হবে। দ্য ওয়ার্ড হার্ডলি মিনস। হার্ডলি এই যে শব্দ, এটার অর্থ কি? হার্ডলি শব্দের অর্থ হলো অলমোস্ট নট। সাধারণত নেগেটিভ, নেগেটিভ বোঝাতে, মানে খুবই কম এরকম বোঝাতে হার্ডলি শব্দটি ব্যবহৃত হয়। এরপরে আমরা যদি ১৩ নম্বর প্রশ্ন দেখি। ১৩ নম্বর প্রশ্ন আছে, দে আর সেইড
dash a dynamic new play. They are said dash a dynamic new play. To have written. To have, they are said to have written a dynamic new play. Opening the file, the detective took out a newspaper cutting. Here opening is an, এখানে opening শব্দটি কি? Opening the file, opening the file, দেখেন এই যে ফাইল শব্দটা কি, দা ফাইল, এটা তো নাউন, তাই না? নাউনের আগে এটা বসেছে, আবার এটা নাউনকে মডিফাই করছে, এই কারণে এটা অ্যাডজেক্টিভ কিছু হবে। আর আমরা সাধারণত জানি যে যখন আইএনজি যুক্ত কোনো ভার্ব নাউন এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, ঠিক আছে? আর যদি নাউন এবং ভার্বের কাজ করে একই সাথে তাহলে সেটা জিরান্ড হয়, এজন্য এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল। 15 নম্বর প্রশ্ন, ভার্ব অফ দ্য ওয়ার্ড সার্কেল। সার্কেল এর ভার্ব কি হবে? খুবই গুরুত্বপূর্ণ। সার্কেল শব্দটির ভার্ব হলো এনসার্কেল। 16 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ নট এ প্রপার নাউন? অপশনগুলোর ভিতরে কোনটি প্রপার নাউন নয়? প্রপার নাউন নয় কোনটি? টিম। টিম মানে কি? একটি দল, তাই না? এটা কালেকটিভ নাউন। আর দেখেন প্রপার নাউন চেনারও কিছু নিয়ম আছে। একটা জিনিসকে বোঝাবে, সিঙ্গেল জিনিস, আবার প্রথম অক্ষর বড় হাতের হবে। ঢাকা বলতে শুধুমাত্র ঢাকাকেই বোঝায়। কবির বলতে একজন মানুষের নাম, সানডে একটি বারের নাম, এজন্য এগুলো প্রপার। কিন্তু টিম কিন্তু কোন টিম সেটা নির্দিষ্ট করা না, এজন্য এটা দল বোঝাচ্ছে, কালেকটিভ নাউন। 17 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ভার্ব অফ পিস? পিস শব্দটির ভার্ব কি? পিস শব্দটির ভার্ব হলো প্যাসিফাই। পিস মানে শান্তি, আর প্যাসিফাই মানে কি? প্রশান্ত করা। আনইজি লাইজ দ্য হেড, আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়্যারস এ ক্রাউন, দ্যাট ওয়্যারস এ ক্রাউন মানে মুকুটওয়ালা মানে রাজা যে সে ঘুমাইতে পারে না, এটা হচ্ছে যে মূলত বাংলা একটা অর্থ দাঁড়ায়, মানে যার মাথায় মুকুট আছে সে ঘুমাইতে পারে না, এটা বলছে। পরের প্রশ্ন আছে, লিপ ইয়ার্স হ্যাভ 366 days contain an extra day in February. লিপ ইয়ার এই জায়গা ড্যাশের ওখানে কি বসবে, কোন কনজাংশনটা বসবে, প্রশ্নটা হচ্ছে তাই। এখানে কনজাংশন বসবে দোজ। লিপ ইয়ার, দোজ হ্যাভ, লিপ ইয়ার্স মানে অনেকগুলো যে অধিবর্ষ যেটা না বলে, এই অধিবর্ষগুলোর 366 দিনের হয়, সেখানে একটা এক্সট্রা দিন হয় ফেব্রুয়ারিতে, অর্থাৎ ফেব্রুয়ারি 28 দিনের জায়গায় 29 দিনে হয়, সেটাই বলছে আর কি। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম? অপশনগুলোর ভিতরে কোনটি সিঙ্গুলার ফর্মে আছে? সিঙ্গুলার ফর্মে আছে অ্যাডেন্ডাম, অ্যাজেন্ডাম, ঠিক আছে। প্লুরাল ফর্ম অফ ডিয়ার, ডিয়ারের প্লুরাল ফর্ম কি হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছে দেখতে চাই কে কি পারে। এই প্রশ্নটা কিন্তু পারার মতো এবং খুবই গুরুত্বপূর্ণ, কমেন্ট করে জানাবেন, এটা কুইজ। ওকে, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমন জেন্ডার? নিচের কোনটি কমন জেন্ডার? ইনফ্যান্ট, ইনফ্যান্ট হচ্ছে কমন জেন্ডার। ওকে, অ্যাডজেক্টিভ ফর্ম অফ কারেজ, কারেজ মানে কি? সাহস, সাহসের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? কারেজাস, সাহসী। The soldier were rewarded for their bravery. Which class of noun bravery belongs to? bravery মানে সাহসিকতা, সাহসিকতার জন্য সৈন্যদেরকে পুরস্কৃত করা হয়েছিল। এখানে সাহসিকতা এটা কোন ধরনের নাউন? সাহসিকতা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, বিমূর্ত, এটা একটা গুণ, এগুলো তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভবের বিষয়। 25 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ লিডার? লিডার শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে?
লিডার এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে লিডিং। 26 নম্বর প্রশ্ন আছে হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বের এক্সাম্পল কোনটি? অ্যাডভার্ব এর এক্সাম্পল হলো অ্যাগেন, বারবার। উশসী ওয়ান্টস টু গো শপিং টুমরো। এখানে যে টুমরো শব্দটি আসে এটি কোন ধরনের শব্দ? অ্যাডভার্ব, সময় নির্দেশক শব্দ, সময় কাল এগুলো অ্যাডভার্ব। পরের প্রশ্ন আছে উই মাস্ট বাই দ্য টিকেটস নেক্সট উইক। হেয়ার নেক্সট উইকটা কি? নেক্সট উইক আমি আগেই বলেছি যেগুলা সময় কাল নির্দেশক শব্দ সেগুলো সবসময় অ্যাডভার্ব হবে, এটা অ্যাডভার্বিয়াল শব্দ। হুইচ ওয়ান ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর ভিতরে কোনটা ইনকারেক্ট? ইনকারেক্ট সেন্টেন্স হলো আই ওয়াস্ট হিম ইট, এটা ইনকারেক্ট। আই ওয়াস্ট হিম ইটিং ঠিক আছে। আই ওয়াস্ট হাউ হি এট, আই ওয়াস্ট হিম টু ইট। ওকে, মানে দুইটা ভার্ব যখন দিতে হয় তখন অবশ্যই টু যোগ করে অথবা আইএনজি যুক্ত করতে হয়, এটা হচ্ছে যে নিয়ম। 30 নম্বর প্রশ্ন আছে হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ড। জিরান্ডের সঠিক ব্যবহার হয়েছে কোনটিতে? ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখেন জিরান্ড সম্পর্কে আমরা আগে একটু কথা বলেছিলাম। জিরান্ড হচ্ছে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করতে হবে। আর পার্টিসিপল কোনটা? অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করবে। তাহলে এখানে ড্যান্সিং দেখেন সাবজেক্টিভের জায়গায় বসেছে, সাবজেক্টের জায়গায়, এবং একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করছে। তো বন্ধুরা এই ছিল আজকের যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।